আসসালামু আলাইকুম। খালিদ অটো রিক্সা চালানোর দাবিতে রেলপথ সহ রাস্তা বন্ধ করে দেয় ব্যাটারি চালিত অটো রিক্সা চালকরা। হয় সেনাবাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ। আগে সকাল থেকেই বেলা বাড়ার সাথে সাথেই চালকরা মহাখালী রেলপথ সহ রাস্তা বন্ধ করে দেয়। পুলিশ ও সেনাবাহিনীর রেলপথ সচল করতে গেলে বাদে সংঘর্ষ হয় দেওয়া পাল্টা দেওয়া। সাধারণ জনগণ বলছে এখানে রিক্সা ড্রাইভারের সাথে আওয়ামী লীগের নেতা কর্মীরা আছে বলে ধারণা করা হচ্ছে। আমরা আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, এক উত্তপ্ত অবস্থা তৈরি হয়েছে এই মহাখালী রেলগেটে, এবং আমরা আপনাদেরকে যদি দেখাই শত শত অটো রিক্সা চালক কিন্তু ইতিমধ্যেই তারা বন্ধ করে দিয়েছে এই বিশেষ করে এই সড়ক এবং রেলপথ, মহাখালী রেলপথ এবং মহাখালীর যে সড়ক, সেই সড়ক পথ আমরা দেখছি সেনাবাহিনী এখন আবার নিয়ন্ত্রণে এগিয়ে আসছে। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, সেনাবাহিনী কিন্তু নিয়ন্ত্রণের দিকে এগিয়ে আসছে। আসলে কি হতে পারে আমরা আপনাদের সেটি সরাসরি দেখানোর চেষ্টা করব। কিছুক্ষণ আগে কিন্তু তারা ইট পাটকেলও কিন্তু ছড়ছে। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, সেনাবাহিনী এখন কিন্তু ইতিমধ্যে এসেছেন এই রেলপথে, তারাকে শান্ত করার চেষ্টা করছেন। বিশেষ করে এক উত্তপ্ত অবস্থা কিন্তু তৈরি হয়েছে। অটো রিক্সা চালকরা বলছেন কোনোভাবেই অটো রিক্সা ঢাকা শহরে বন্ধ করতে দেওয়া হবে না, এবং যদি বন্ধ করা হয় তাহলে কিন্তু তারা রেলপথ, সড়কপথ সবকিছু বন্ধ করে দিবেন বলে কিন্তু তারা বারবার বলছেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি, এক উত্তপ্ত অবস্থা কিন্তু তৈরি হয়েছে সেনাবাহিনী আসার পরই। সেনাবাহিনী বলছে উত্তপ্ত অটো ড্রাইভারদের সরাতে আসলে তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে ইট পাটকেল ছুড়ে বারবার তাদেরকে সরানোর চেষ্টা করলে তারা আমাদের উপর হামলা করার চেষ্টা করে। এদিকে অটো চালকরা বলছে যে আমাদের উপর সেনাবাহিনীর লাঠিচার্জ করলে আমরা তাদের উপর ক্ষিপ্ত হই। আগে কিন্তু আদেশ জারি করা হয়েছে যে গত 2 দিনের মধ্যে, অর্থাৎ 2 দিনের মধ্যে অটো রিক্সা ঢাকা শহর থেকে বন্ধ করে দেওয়া হবে, কিন্তু এরপরে উত্তপ্ত হতে শুরু করে পরিস্থিতি। আমরা দেখছি মহাখালীতে এক উত্তপ্ত অবস্থা তৈরি হয়েছে। বিশেষ করে এই মহাখালী রেলপথ বন্ধ করে দেওয়ায় সেনাবাহিনী এখানে এসেছে এবং সেনাবাহিনীর সাথে মুখোমুখি অবস্থান করছে কিন্তু অটো রিক্সা চালকরা। দর্শক, আমরা দেখছি সেনাবাহিনীর সাথে কথোপকথন করছে অটো রিক্সা চালকরা। তাদের যে দাবি, সে দাবি বিশেষ করে ঢাকা শহরে কোনোভাবে অটো রিক্সা বন্ধ করতে দেওয়া হবে না, এবং অটো রিক্সা চালানোর যে দাবি তারা কিন্তু বারবার জানাচ্ছে। আমরা দেখছি সেনাবাহিনী এখানে এসেছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। কি হয় আমরা সেদিন